বিখ্যাত গানের সেই লাইনটা মনে আছে, মানুষ মানুষের জন্য। বাস্তবেই তাই। আর সেই কারণেই মানুষ মানুষের কাছ থেকে সহানুভূতি পাবে, সেটাই কাঙ্ক্ষিত। যদিও হাওড়ায় এমন একটা ঘটনা ঘটে গেল, তা মানুষের প্রতি মানুষের সহানুভূতি এবং কর্তব্য নিয়েই তুলে দিল প্রশ্ন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে রয়েছেন এক ব্যক্তি, কিন্তু তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পরিবর্তে পাশ কাটিয়ে চলে যেতে দেখা গেল বহু মানুষ আর গাড়িকে। ঘটনাটা ঘটেছে হাওড়ার পাকুড়িয়া ব্রিজে। আরও জানা গিয়েছে, বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবক ব্রিজের ওপর পড়ে থাকলেন প্রায় 1 ঘন্টা, আর তার পাশ দিয়ে একের পর এক চলে যেতে থাকলো গাড়ি। বৃহস্পতিবার দুপুরের দিকে বাইকে দুর্ঘটনায় আহত হন ওই যুবক। আহত অবস্থায় ব্রিজের ওপরই পড়েছিলেন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠায়। এই বিষয়ে এক ব্যক্তি বলেন, আমরা ধুলাগড় থেকে আসছিলাম, বাইকটা পড়েছিল, এখানে কাজ চলছিল, কিন্তু তাকে কেউ তোলার ছিল না, কেউ সাহায্য করেনি। 40 মিনিট পর অ্যাম্বুলেন্স আসে। শুনুন কি বললেন ওই বাইক চালক সুজিত মণ্ডল। শুনবো। एक्चुअली दादा हम धूलागढ़ से आ रहे हैं, हम लोग आए तो डेड मतलब उसका बॉडी बीच में पड़ा हुआ था, बीच रास्ते में बाइक गिरा हुआ था। सब लोग यहाँ पे काम चल रहा था सफाई की, लेकिन कोई उठाने वाला है नहीं, कोई हेल्प किया नहीं। लास्ट में वो आपका ये पुलिस वाले आए, ये आए तो सिर्फ देखे तो हम लोग उनको पकड़ के इधर साइड किए, पानी उनसे पूरा ये किए। करने के बाद मतलब 40 मिनट बाद एम्बुलेंस आया, 40 मिनट बाद गाड़ी से देखे एम्बुलेंस। उसके बाद वो लोग मतलब हॉस्पिटल लेके गए, हावड़ा हॉस्पिटल। ये शायद हम लोग पता नहीं चला, हम लोग आए तो वहीं पे उनका गिरा हुआ था, बाइक के नीचे बच्चा बंदा दबा हुआ था। तो हम लोग देखे, हम लोग अपना गाड़ी रोके, उसका हमसे पहले एक 4 व्हीलर था, वो रोका तो हम लोग पीछे से रुके। उसके बाद उनको हम लोग साइड किए, 40 मिनट बाद एम्बुलेंस आया। শুনলেন তো কতক্ষণ ধরে রাস্তায় পড়েছিলেন ওই যুবক। ঘটনায় সমাজের একাংশের মানুষের নৈতিক কর্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। সাধারণ মানুষ দিনে দিনে অমানবিক হয়ে যাচ্ছে, আর এই দৃশ্য দেখতে হলে আসতে হবে হাওড়াতে। এবং এই হাওড়াতে দেখা যায় বিভিন্ন সময় যে মানুষ কিভাবে অমানবিক। একটা মানবিকতা না থাকলে এই ধরনের দৃশ্য দেখা যায় না, আর হাওড়ার মানুষের পক্ষে এই দৃশ্য বারবার দেখানো যায়। গতকাল ঘটনা ঘটেছিল পাকুড় ব্রিজের ওপরে, একটি দুর্ঘটনা ঘটেছিল এবং ঘটনার পর একজন বাইক আরোহী বাইক নিয়ে ব্রিজের ওপরই পড়ে রয়েছেন প্রায় ঘণ্টাখানেক, কিন্তু পাশেই চলছিল রাস্তা ঠিক করার কাজ। সেখানে কাজ করছিল প্রায় 20-22 জন, কিন্তু কেউ এসে দাঁড়ায়নি সেই আহত যে ব্যক্তি হয়েছিল সেই আহত ব্যক্তিকে দেখার বা সে কী অবস্থায় রয়েছে। গাড়ি, বাইক, বাস পাশ দিয়ে চলে যাচ্ছে, লরি, কিন্তু কেউ নেমে দেখছে না যে ছেলেটা মরে গেছে না বেঁচে আছে। এই অবস্থাতে ওখান থেকে কিছু বাইক আরোহী যখন যাচ্ছিল, তাদেরই চোখে পড়ল যে একটি বাইক পড়ে রয়েছে এবং বাইকের তলায় আহত আরোহী পড়ে রয়েছে। ওখানকার লোকেদের থেকে জানা যাচ্ছে যে একটি লরি সেই সময় ওইখান দিয়ে যাচ্ছিল এবং ওই লরিটি ওই বাইক আরোহীকে ধাক্কা মেরে চলে যায় এবং সে পড়ে যায়। পরবর্তী সময় এক বাইক আরোহী ওখানে দাঁড়ায় এবং দেখে যে মানুষটি বেঁচে আছে। তখন ওখানকার লোকাল পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশই ছুটে আসে তার গাড়ি নিয়ে, এবং তার গাড়িতে করেই নিয়ে যাওয়া হয় হাওড়া হসপিটালে চিকিৎসার জন্য। এই রকমই একই ঘটনা দেখা গেছিল 6 মাস আগে মালিপাজগড়া থানার অন্তর্গত গিরিশ ঘোষ রোডে। এবং গিরিশ ঘোষ রোডে একজন বৃদ্ধ ব্যক্তি পড়েছিল বার্ধক্যজনিত রোগে। কোনো মানুষ এগিয়ে আসেনি দেখতে যে সে বেঁচে আছে না মরে আছে, তাকে একটু জল দেওয়া বা অন্য কোনো দেওয়া, কোনো রকম কোনো কিছু দেখা যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে সেই একই দৃশ্য দেখা গেল, কিন্তু সেই সময় ওইখান দিয়ে আমরাই যাচ্ছিলাম এবং আমাদের চোখে যখন পড়ে যে এরকম একজন বৃদ্ধ ব্যক্তি পড়ে রয়েছে, তাকে দেখে আমরা সঙ্গে সঙ্গে থানাকে ফোন করি, থানার পুলিশ আসে এবং তাকে তুলে নিয়ে যায়। এবং হসপিটালে যাওয়ার পর শোনা যায় যে তিনি মৃত অবস্থাতেই রয়েছেন, তাকে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল। এই একই দৃশ্য কিন্তু হাওড়ার বারবার দেখা যাচ্ছে। মানবিক মুখ হাওড়া থেকে উঠে গেছে। মানুষের কাছে এত ব্যস্ততা, এত নিজের কাজের প্রতি টান যে একজন মানুষ যদি আহত হয়ে পড়ে থাকে বা মৃত অবস্থায় পড়ে থাকে, তাকে কিন্তু কোনো রকম সাহায্যের চেষ্টা আজকে হাওড়ার মানুষ করছে না। এই ঘটনাতে সেই একই দৃশ্য দেখা যাচ্ছে। প্রত্যেকবার একভাবেই কিন্তু মানবিকের মুখ হাওড়াতে দেখা যায়নি।
সেই যে গানের লাইনটা মনে আছে, বিখ্যাত গানের লাইন, মানুষ মানুষের জন্যে, বাস্তবে কি তাই? আর সেই কারণেই মানুষ মানুষের কাছ থেকে সহানুভূতি পাবে, সেটাই কাঙ্ক্ষিত। যদিও হাওড়ায় এমন একটা ঘটনা ঘটে গেল, তা মানুষের প্রতি মানুষের সহানুভূতি এবং কর্তব্য নিয়েই তুলে দিল প্রশ্ন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে রয়েছেন এক ব্যক্তি, কিন্তু তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পরিবর্তে পাশ কাটিয়ে চলে যেতে দেখা গেল বহু মানুষ গাড়িকে। ঘটনাটা হাওড়ার পাকুড়িয়া ব্রিজে। জানা গিয়েছে, বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবক ব্রিজের ওপরে পড়ে থাকলেন প্রায় 1 ঘন্টা, আর তার পাশ দিয়ে একের পর এক চলে যেতে থাকলো গাড়ি। বৃহস্পতিবার দুপুরের দিকে বাইক দুর্ঘটনায় আহত হন ওই যুবক। আহত অবস্থায় ব্রিজের ওপরই পড়েছিলেন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠায়। এই বিষয়ে এক ব্যক্তি বলেন, আমরা ধুলাগড় থেকে আসছিলাম, বাইকটা পড়েছিল, এখানে কাজ চলছিল, কিন্তু তাকে তোলার কেউ ছিল না, কেউ সাহায্যই করেনি। 40 মিনিট পর অ্যাম্বুলেন্স আসে। কি বলছেন বাইক চালক সুজিত কুমার, শুনবো। एक्चुअली दादा हम धूलागढ़ से आ रहे हैं, हम लोग आए तो डेड मतलब उसका बॉडी बीच में पड़ा हुआ था, बीच रास्ते में बाइक गिरा हुआ था। सब लोग यहाँ पे काम चल रहा था सफाई की, लेकिन कोई उठाने वाला है नहीं, कोई हेल्प किया नहीं। लास्ट में वो आपका ये पुलिस वाले आए, ये आए तो सिर्फ देखे तो हम लोग उनको पकड़ के इधर साइड किए, पानी उनसे पूरा ये किए। करने के बाद मतलब 40 मिनट बाद एम्बुलेंस आया, 40 मिनट बाद गाड़ी से किलोमीटर से, उसके बाद वो लोग मतलब हॉस्पिटल लेके गए, हावड़ा हॉस्पिटल। कैसे गए तुम? ये शायद हम लोग पता नहीं चला, हम लोग आए तो वहीं पे उनका गिरा हुआ था, बाइक के नीचे बच्चा बंदा दबा हुआ था। तो हम लोग देखे, हम लोग अपना गाड़ी रोके, उसका हमसे पहले एक 4 व्हीलर था, वो रोका तो हम लोग पीछे से रुके, उसके बाद उनको हम लोग साइड किए। 40 मिनट बाद एम्बुलेंस आया। 40 মিনিট পর অ্যাম্বুলেন্স আসে এবং বেশ কিছুক্ষণ ওইভাবেই পড়েছিলেন বাইক চালক। 40 মিনিট পর অ্যাম্বুলেন্স আসে, তারপর তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘক্ষণ পথ চলতি মানুষ, কোনো ব্যক্তি তাকে সাহায্য করেনি। কতক্ষণ ধরে রাস্তায় পড়েছিলেন ওই যুবক? প্রায় 40 মিনিট। ঘটনায় সমাজের একাংশের মানুষের নৈতিক কর্তব্য নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।